তোমায় ভোট দেবো না। আমি গ্রামবাসী তোমায় করে দেবো, তোমায় ভোট দিব না। নেটওয়ার্কিং মাফি না বললাই সাদা একদম থাপ্পড় তো চাপার দাঁত ফালাই দিমু। কি রে তুই আমার কাছে থাপ্পড় দিবি? আপনি আমার আব্বাজানকে বলিবেন, ঠিক আছে? আমার তো ভয় করে, তাহলে আমি এখন কি করিব? এই গাছ ধইরা দাঁড়া থাকবা। পেটের মধ্যে ব্যথা খালি ঘুরতেছে। আস্তে আস্তে ভাই, তুই এনে শো, এনে শো। ওই যে ভাই কামরুল, হ্যাঁ, ও ভাবির সাথে ফষ্টি নষ্টি করে। ভাবির সাথে যে ফষ্টি নষ্টি করে, ওর আচার আচরণই তো সেটা বুঝতে পারতেছি। সৌদি আরবে যায় ফকিরনিরা, আমাকে টেকার অভাব। ওরে আমার টাকাওয়ালা রে। তুমি আমার কোনোদিন আর তুই করে কইবা না, তুমি করে কইবা। কি দেখো কেন তুই কম কেন? পরে বুঝাই কব না, তুমি আমি কওয়া শুরু করো। থাপড়াইয়া দাঁত ফালাই দিমু, ফাজিল করেন কার জান দিয়া। তার থাপড়াইয়া দাঁত ফালাই দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি করে কও যে যাও এখান থেকে। কামরুল্লাহ কি ফাজলামি করিস, যা। তুমি করে কম জানা যাবি তুই? কামরুল, শোন, কই যাস? কই যাই সেটা আপনার জানা দরকার আছে। একটা কথা জিজ্ঞেস করলেই খালি তেরা তেরা কথা কস। আচ্ছা কি কইবেন কোন? কথাটা কিভাবে যে বলি শোন, আমি কিন্তু তোকে পণ না, খুবই আপন লোক। এই যে ডাক্তার সাহেব এত ভালো মানুষ মরে গেল, মরে যাওয়ার পর এই গ্রামের লোকজন তোর নিয়ে নানা কথাবার্তা কয়, মানে তোর আর তোর ভাবির নিয়ে। ঠিক আছে, অল্প বয়সে বেচারি বিধবা হয়েছে, কি একটা বেচার। আমি বিশ্বাস করি না এসব কথা, আমি বিশ্বাস করি না। তারপরেও মনে কর এইভাবে তো থাকা যাবে না, চিন্তা ভাবনা কর। করণ লাগবো কি করণ লাগবো না, আমার ভালো টাইমে ভালো করে বললাম না, কথা খালি কাছে রাখতে না, এত গাছ করা লোক আমি কখনো দেই। কিছু খাইতে দেবো? না। মুড়ি মুড়ি না। হাতে পায়ে তো ময়লা। কি করবো? ধুয়ে আসলেই হয়। আমি বুঝছি। কি তুমি আমারে তুমি করে কইতে চাইতেছো, কিন্তু লজ্জা লাগতেছে তোমার, ঠিক না? এইটার তোর আমার দেহার লাগবে না, সবাই এবার তোকে দেখাবো। আমগর দেখাবো মানে? কিছুই জানো না না? শোনো, এই যে কামরুল আর তোমার ভাবিরে নিয়ে নানা কথাবার্তায় গ্রামে হইতেছে।
আপনার কাছে মোবাইলের টাকা পাইতো ওইটা দেওয়া লাগবে তুই কেন উল্টা পাল্টা কথা কইতেছে? আরে না, আমি তো তোদের ভালো চাই, আসলে কথাবার্তা হইতেছে। এক কাম কর, আমার একটা বুদ্ধি দে, কামরুলের সাথে তোর বাড়ি দিয়ে দিতে। আমার কথাটা মনে রাখ। লাভ নাই, লোক দুনিয়া যাবে তোদের। ময়না ছল ছলা ছলা চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তোর লাগিও তলা রে, শাল পিয়ালের বংশের ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই গুপ গুপ। তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা কানে যায় না? কইলাম কিছু কথা আছে। তুমি কি কেউ কিছু কইতাছো? এনে তুই স্যার আর কেউ আছে? তা আমার তো তুই কইরা কওনের কথা না, তো তুমি কইরা কওনের কথা। আব্বা আইতেছে আমায় নিতে। কি দেবা? তাইলে একবারে চলে যাওয়া। একবারে চলে যাবে মানে? তাহলে আমরা এখানে থাকবো কিভাবে? আমি এখানে কোন পরিচয়ে থাকুন? এতদিন যেই পরিচয়ে থাকছো সেই পরিচয়ে থাকবা? মাইছে উল্টো পাল্টা কথা বলছিস। মায়ের যা খুশি কও, কিছু যায় আসে না। তুমি থাকবা, তুমি না থাকলে আমরা থাকতে পারবো না। ভালো ভালো, সব ভালো। মন একটু খারাপ মনে হচ্ছে। না, মন খারাপ না, ভালো। আজকাল এগুলো কি উনি? হ্যাঁ, তুই তোর ভাবির লোকে কি সব ইলিশ বাড়ি করো, মানুষ চারিদিকে কয়ে বেড়াইতেছে। হ্যাঁ, তোমার কি কইলে? ভাবিরা বিয়ে কর, আইন কিন্তু ভাবে কাম কর। ভাবি, তোমার মন তো অনেক খুশি, কারণ কি? অনেকদিন পর তোমার মন খুশি দেখতেছি। হ্যাঁ, কেন আমার মন ভালো থাকতে পারে না? কি জন্য এটা কত? আছে, কারণ আছে। সবকিছু কি তোরে কইতে হইব? আবার কান্দে, কি যন্ত্রণায় বললাম। কান্দিস কে? কোনো কথাই বোঝা যায় না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি পিরিতি বিরিতি পিরিতি, পিরিতি রীতি নীতি সজনী গো,
যে আগুন কান্দোস কেন? ভাই তুমি এত খুশি কেন? হ্যাঁ, অনেকদিন পর তোমার অনেক খুশি দেখলাম। খুশি হবো না? খুশি হব। এত কিছু তো তোর জানানোর দরকার কি? রীতি রীতি নীতি শেখাও সজনী গো, সে আগুন চোখে দেখলাম সজনী গো, রীতি আজ শিখলাম না। পিরিতি 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 রীতি রীতি শেখাও। ঠিক আছে লেশ ইন্তজার হিনা মন মরাই বরিস কে? ভালো আছি। কিছু কবি কইলে ক। সুফিয়া কামরুল অনেক খেলে মারাবি। তোরে একটা রিকোয়েস্ট করি, তুই আমার লগে কথা কইলে পারলে বাংলায় কইস, না কইলে কইস না। আচ্ছা ঠিক আছে। সুফিয়া দেখ দোস্ত, তোর লগে তো আমি ছোটবেলাতে চলি এক লগে, বুঝছস? আমি আরবি টারবি যাই কই, তোর কিন্তু আমি অনেক পছন্দ করি। দেখ আমি বিদেশ থেকে কিন্তু প্রতি সপ্তাহে তোর লগে একবার ফোনে কথা কইছি। যদিও তোর কথা বুঝতে আমার কষ্ট হয়েছে, কিন্তু ঠিকই আমি কথা কইছি। এই যে গ্রামে একটা নানান ঘটনা হয়েছে, তোর নিয়ে নানা লোকে কথা কইতেছে তোকে বাড়ি সম্বন্ধে। বিষয়টা আমি একটু ভাঙ্গে কই তোরে, মানে তোর ভাবির নিয়ে যে নানা লোকে নানা কথা কইতেছে। আমি একটা বুদ্ধি দেখি তোরে, তুই একটু চিন্তা করে দেখ, এটা কি বৈধ করা যায় না? ধর এটা কিন্তু ভাবিরে কিন্তু বিয়ে করা যায়, এটা জায়েজ। যেমন তুই বয়সে বড় মহিলারও বিয়ে করতে পারবি, এটাও জায়েজ। ইসলাম কিন্তু অনেক রাস্তা খুলে রাখছে আমাদের জন্য। এক কাজ কর, তুই তোর ভাবিরে বিয়ে কর। আর বিয়ে করলে এটা ধর মানুষজনের কোনো কথা টথা আর এগুলো কোনো কাজে আসবে না। আমি তো তোর একটা কথা কই, ক। তুই এখান থেকে যা। আমি কিন্তু কথাটা তোর খারাপ কইনি, তুই একটু চিন্তা করে দেখ। যাবি না? মাফি, ভালো কথাগুলো খারাপ, খারাপ কথাগুলো খারাপ। মাফি। ভাই একটা কথা, ওই যে আরবি বাবর ভাই আছে না, সে কয় তোমার একটা ভিসা তুমি ফ্রি। আমি কইছি না, আমি বিদেশ জমকে, বিদেশ তো যায় ফকিররা। তুমি কইছো না ফকিররা বিদেশ যায়, আমি এটা কইছি। ঠিক কইছি না ভাই? ঠিক কইছস। আমি বেশি পেশাল না পেরে ঘুমা। বলতেছি তো। তোমার লগে দুইটা কথা কম। কি কথা? তুমি করে কও তাহলে কম।
কি কথা? এখানে কম না, ঘরের মধ্যে গিয়ে কম। কি ভাই তোমার সাথে আমার দুইটা কথা আছে। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। দুইটা কথা কি ক তোমার যারা আগে ঘুমাইতে ভালো লাগে না। একটা গেল আর একটা কি ক। আর হলো দোকানে তো বহ না, দোকানে মেলা বাকি পড়ে গেছে গা, চেয়ারম্যানের কাছে অনেক টাকা পাই। ঘুমা ভাই ঘুমাবা না? কথা ঘুমা। দোস্ত, আপনার কি মনটা খারাপ? মন খারাপ থাকবো কেন? তাহা হইলে আপনি এই মুখ বাজার করিয়া গাছের নিচে বসিয়া রহিয়াছেন কেন? আচ্ছা ওবাদুর ভাই, আমি আপনার দুস্থ হইলাম কমা? হ্যাঁ, আমি কি আপনার সমান বয়সী না? আর আমার মন খারাপ থাকলে আপনার কি সমস্যা? শোনেন, আপনি দুইটা প্রশ্ন করিয়েছেন, আমি দুইটা প্রশ্নেরই জবাব দিতেছি। একটা হলো যে আমি আপনার দোস্ত, আপনি আমার দোস্ত, তাহাতে কোনো অসুবিধা নাই। একটা মানুষ যখন ডাঙ্গর হইয়া যায়, 18 বছর বয়স হয়ে যায়, তাহাকে দোস্ত বলা যায়। আপনি গায়ে বায়ে বড় হইয়াছেন। আর আপনার মন খারাপ হইলে আমারও তো একটু চিন্তা হয় না বন্ধু? হ্যাঁ, মন খারাপ। তা আপনি কি করবেন? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দেই। মন খারাপ করিয়া কোনো লাভ নাই। জিনিসটা আমিও শুনিয়াছি, বিষয়টা শুনিয়াছি। এলাকা এটা নিয়ে একটা কানাঘুষা হইয়াছে এবং এইটা এলাকার মধ্যে রাষ্ট্র হইয়া গিয়েছে। ঘটনাটা কিছুই না, ভাই মারা গেলে ভাবির সাথে একটা সম্পর্ক সখ্যতা হইতেই পারে, তাহাতে কোনো দোষের নাই। দোষ হইলে মানুষের কানাঘুষা, সেইটা বন্ধ করিয়ে দেন। ভাইয়ের সাথে ভাবির বিবাহ দিয়ে দেন, তাহা হইলেই তো লেটা চুকিয়া যায়, ঝামেলা চুকিয়া যায়। এভাবে সমাজে হয়, ধর্মেও হয়, অসুবিধা নেই। কিছু হয় নাই। তাহলে কান্দোস কে লিগা? এমনি কাঁদতেছি।